২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ ঘোষণা করবেন হাইকোর্ট। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা দুটি মামলায় বিএনপি সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে ১৮ জন পলাতক এবং ৩১ জন কারাগারে আছেন। এ নিয়ে জানতে মাজহারুল হক মান্নার কাছে যাব, তিনি হাইকোর্ট প্রাঙ্গণে আছেন। মান্না, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় কখন হতে পারে, এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? ঠিক 10:30টার দিকে হাইকোর্ট বেঞ্চ বসবার কথা। বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের ডিভিশন বেঞ্চ এটি বসবার কথা, যদিও আসলে অনেক সময় 10:30টার পরও হয়ে যায় এটি। তো যাই হোক, এই আলোচিত বহুল আলোচিত এই মামলার আপিল এবং ডেথ রেফারেন্সের যে শুনানি কয়েকদিন আগে শেষ হয়েছে এবং যে কোনো দিন রায় ঘোষণা করবেন এরকম একটি কথা বলেছিলেন আদালত। পরবর্তীতে আমরা গতকাল দেখেছি যে শনিবার হাইকোর্টে যে কজ লিস্টটি বিকেলে প্রকাশিত হয়েছে, সেখানে এই ২১শে আগস্ট মামলার রায় ঘোষণার জন্য রাখা হয়েছে। তো ঠিক 10:30টার পরে আমরা হয়তো দেখতে পাবো, বিচারপতিরা যখন এজলাসে আসবেন তখন হয়তো ওনারা ঠিক করবেন কোন সময় থেকে রায় ঘোষণা শুরু হবে। একটু বলে রাখি যে এই বহুল আলোচিত ২১শে আগস্টে যে গ্রেনেড হামলা মামলার যে রায় ২০১৮ সালে বিচারিক আদালত দিয়েছিল, তার প্রায় বেশ কয়েক বছর পরে এটি আপিল এবং ডেথ রেফারেন্সের শুনানি শেষ হলো। সেখানে আপনারা জানেন যে ১৯ জনকে যেমন মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, আবার ১৯ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এর মধ্যে আপনারা জানেন যে ৫২ জন এখানে আসামি ছিল, তার মধ্যে ৪৯ জনকে সাজা দেওয়া হয়েছে। এবং আরেকটি তথ্য দিয়ে রাখি যে এর বাইরেও কিন্তু যে ১৯ জন যাবজ্জীবন, ১৯ জন মৃত্যুদণ্ডাদেশের বাইরেও কিন্তু ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল। তো এর মধ্যে আমরা একটু যদি দেখে নিই যে দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৭ জন হচ্ছেন রাজনীতিক, তারপরে ৮ জন পুলিশ, ৫ জন সামরিক বাহিনীর কর্মকর্তা, ২৯ জন জঙ্গি ছিলেন বলে ওখানে উল্লেখ আছে। যদিও আপনারা জানেন এই ঘটনায় ২০০৪ সালের যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে যে গ্রেনেড হামলা হয়েছে, সেখানে প্রায় ২৪ জন নিহত হয়েছিলেন এবং প্রায় ৩ শতাধিক মানুষ আহত হয়েছিলেন। তো সেই বহুল আলোচিত এই মামলায় আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও প্রথমে না থাকলেও পরবর্তীতে আনা হয় এবং তার যে যাবজ্জীবন দেওয়া হয়। তো যাই হোক, আমরা রায় ঘোষণার পর দেখব যে তারা খালাস পান কিনা এই মামলা থেকে, সেটি রায় ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।